রাজধানীর মহাখালীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় 200 কোটি টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলে রেখেছে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং। সড়ক ও জনপথ বিভাগের রেকর্ড অনুযায়ী 1 একরের বেশি এই বিশাল জমিটি দীর্ঘদিন ধরে ইস্টার্ন হাউজিং তাদের গ্যারেজ ও মালামাল রাখার স্টোরেজ হিসেবে ব্যবহার করছে। এদিকে মহাখালী টার্মিনালে তীব্র জায়গার সংকটের কারণে চালকেরা বাধ্য হয়ে মূল সড়কে বাস পার্ক করায় প্রতিদিন মহাখালী ফ্লাইওভার, আমতলী ও গুলশান লিংক রোডে দীর্ঘ যানজট হয়। এই তীব্র জনদুর্ভোগ কমাতে সম্প্রতি ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের বেদখল হওয়া জমিটি উদ্ধার করে সাময়িকভাবে টার্মিনালের নামে বরাদ্দ দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দিলেও সরকারি সংস্থাগুলোর উদাসীনতায় এখনও জমি বুঝে পায়নি সরকার। উল্টো জমির একাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বালু ভরাট ও উন্নয়ন কাজ শুরু করেছে মহাখালী বাস মালিক সমিতি। সরকারি জমিতে বেসরকারি দুই পক্ষের এই দখল ও সমঝোতার প্রমাণ পেয়েছে এশিয়া পোস্ট। মহাখালী বাস টার্মিনালের ভেতরে তিল ধারণের জায়গা না থাকলেও ঠিক কোল ঘেঁষেই পড়ে আছে সড়ক ও জনপথ অধিদপ্তরের 1.0840 একর সরকারি জমি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। এই বিশাল সম্পত্তিটি গত কয়েক দশক ধরে নিজেদের নিয়ন্ত্রণে রেখে গ্যারেজ ও মালামালের স্টোরেজ বানিয়ে রেখেছে আবাসন প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং। সম্প্রতি ট্রাফিক পুলিশের চিঠির পর সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ না নিলেও টার্মিনালের দেয়াল ভেঙে ইস্টার্ন হাউজিংয়ের দখলে থাকা জমির একাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বালু ভরাট করছে মহাখালী বাস মালিক সমিতি। বাস মালিকদের দাবি, জায়গার সংকটে প্রতিদিন কোটি টাকার বাস ডাম্পিং হচ্ছে, তাই বাধ্য হয়েই তারা এই জমি ব্যবহার করছে। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগ এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছে এবং ডিএনসিসি দায় চাপাচ্ছে মালিকানা জটিলতার উপর। পুরো বিষয়টি নিয়ে ইস্টার্ন হাউজিং আর বাস মালিক সমিতির সঙ্গে রহস্যময় সমঝোতার বিষয়টি স্পষ্ট। সরকারি এই জমি উদ্ধার হলে যানজট নিরসনে কাজে লাগবে এমন প্রত্যাশা নগরবাসীদের।